আমার পরিবারে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। অনেকেই বিশ্বাস করেন রন্ধন হলো এই গ্রহের সকল গোষ্ঠীর এবং মানুষের সুস্থ ও আনন্দময় জীবনের চাবিকাঠি। তবে এক্ষেত্রেও একঘেয়েমিতা কিন্তু বাঞ্ছনীয় নয়। স্বাদে ভিন্নতা আনতে এই সিজনের সবথেকে ভালো মুখরোচক আচারের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আশা করি দেখে বুঝতেই পারছেন আজকে সকলের সাথে জলপাইয়ের খুব সহজ একটি আচারের রেসিপি শেয়ার করে নেব। ঠিক সেই কারণেই আমি জলপাইগুলিকে বোটা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এক্ষেত্রে 2টো সিটি দিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, যেহেতু এই আচারে আমি সেদ্ধ করা জলটি একদমই ব্যবহার করব না, মানে কোনো জলই ব্যবহার করব না। সেই জন্য বেশি সেদ্ধ করলে কিন্তু টক ভাবটা একেবারেই দূর হয়ে যাবে, আর আমি টক খেতে একটু বেশিই ভালোবাসি। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক আমি এক্ষেত্রে আচারের মশলা বানানোর জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি। দেখুন, এখানে প্লেটে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জিরে, একটু সর্ষে, সবই ওই 1 চা চামচ মতো, জোয়ান নিয়েছি, মৌরি, 1/2 টেবিল চামচ মেথি, 3টে শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা। টকের সাথে সাথে আচার একটু ঝাল হলেও মন্দ লাগে না কিন্তু। যাই হোক, আমি প্রথমে এই উপকরণগুলো খালি খোলায় তেল ছাড়া একটু ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর সেগুলি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে দিলেই হয়ে যাবে আমার আচারের স্পেশাল মশলা। 2টো সিটি পড়ে যাওয়ার পর আরও প্রায় 10 মিনিট মতো আমি ঢাকনাটা বন্ধই করে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারের। এবার সেটিকে খুলে সেদ্ধ হয়ে যাওয়া জলপাইগুলিকে জল ছাড়া আলাদাভাবে পাত্রে তুলে রাখছি। হাতার সাহায্যে সেদ্ধ করে রাখা জলপাইগুলিকে একটু চেপে চেপে ভেঙে দেব বা থেতলো করে দেব। একটু বেশি ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যেও কাজটি করা যাবে। সেদ্ধ করা জলপাইগুলির সাথে আমি অ্যাড করে দিলাম আমার প্রিয় তেঁতুল। হাত দিয়ে প্রেস করে তার দানাগুলিও একে অপরের থেকে ছাড়িয়ে নিলাম। কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল। যেহেতু আচার আর বেশি দিন সংরক্ষণ করতে চাই, তাই জন্য এইটুকু তেল দিতেই হবে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 1 টেবিল চামচ 5 ফোড়ন। ফোড়নের একটু গন্ধ বেরোলে তাতে আগের থেকেই 5 থেকে 6 কোয়া রসুন থেতলে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। যদি কারো রসুনের গন্ধ পছন্দ না হয়ে থাকে তাহলে অবশ্যই এটিকে স্কিপ করবেন। তেলের সাথে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা স্মেল বেরোবে। তারপরে তাতে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে থেতলো করে রাখা জলপাই এবং তেঁতুল। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দসই হয় একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আমার কাছে গোটা ধনে ছিল না, তাই বাধ্য হয়ে ধনের গুঁড়োই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম। এবার মিষ্টত্বের জন্য ব্যবহার করছি আমি গুড়। আপনারা যেরকম মিষ্টি খাবেন সে অনুযায়ী গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। আমি খুব একটা বেশি গুড় ব্যবহার করিনি, যেহেতু আমি মিষ্টি কমই খাই। গুড় গলে জলপাইয়ের সাথে মিশে বেশ আঠালো একটা ভাব অলরেডি চলে এসেছে। দেখে বোঝাই যাচ্ছে আচারটি মজে আসার জন্য আরও কিছুটা গুড়ের প্রয়োজন। আরও কিছুটা গুড় তাই অ্যাড করে দেওয়া হলো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখা আছে। শেষ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ব্ল্যাক সল্ট বা বিট লবণ।
লবণ অবশ্যই ব্যবহার করবেন, সেটি টক এবং মিষ্টি ভাবের একটি আলাদা মাত্রা এনে দেয়। একটু ঝাল ভাবের জন্য আমি 2টো শুকনো লঙ্কা কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেগুলো ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার আচারের স্পেশাল মশলাটি অ্যাড করার পালা। সেই মশলাটিও আমি অ্যাড করে দিলাম। তাতে আচারের গন্ধ কিন্তু অসাধারণ হলো আর টেস্টিও ভিন্ন হয়ে গেল। দারুণ খেতে হয়েছিল আচারটি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ব্যাস রেডি আমাদের জলপাইয়ের মুখরোচক টক ঝাল মিষ্টি আচার। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ভিনিগার বা সিরকা। তাতে আচারটি দীর্ঘস্থায়ী হবে। যে কোনো কাচের বয়মে এটিকে সংরক্ষণ করে রাখা যাবে 6 থেকে 7 মাস অবধি। শুধু মাঝে মধ্যে কাচের বয়মটি একটু রোদে দিলেই যথেষ্ট। খেতে সত্যিই অসাধারণ হয়েছিল এই জলপাইয়ের আচার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এতক্ষণ ধরে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ কিছু কারণবশত আমি বেশ অনেকদিন পরেই ভিডিওটি আপলোড করলাম। আপনারা সকলে আমার পাশে থাকবেন এই আশা রাখি।